যদি আপনাদের কাছে এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাসের সিলিন্ডারই আপনাদের কাছে থাকুক না কেন, এই মুহূর্তে ফের আরও একবার রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে বড়সড় পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দুটো বড়সড় পরিবর্তন হয়েছে। যদি আপনি এই পরিবর্তনগুলো না মানেন অথবা যদি আপনি এইভাবে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং না করেন, তাহলে কিন্তু আপনি এরপর থেকে আর রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে পারবেন না। সব থেকে বড় কথা হচ্ছে বুকিংই নেবে না। তো কী নিয়ম পরিবর্তন করা হয়েছে জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা দেখুন, প্রথম যে নিয়মটি রয়েছে, দেখুন দ্বিতীয় নিয়মটিও কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম নিয়মে বলা হয়েছে যে 9 মাস গ্যাস বুকিং করেননি, সিলিন্ডার পেতে এলপিজি অফিসে গিয়ে নতুন করে আপনাদের কেওয়াইসি করতে হবে। অর্থাৎ আপনারা যদি টানা 9 মাস থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং না করে থাকেন এবং হঠাৎ করে যদি আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে। রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং নিয়ে এবার কড়া নিয়ম চালু করেছে তেল বিপণনকারী সংস্থাগুলো। এখন থেকে কোনো গ্রাহক যদি টানা 9 মাস অথবা তার বেশি সময় ধরে কোনো সিলিন্ডার যদি বুকিং না করেন, তবে তার গ্যাস সংযোগ সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন কি করতে হবে? সংশ্লিষ্ট গ্রাহককে তাকে গ্যাস অফিসে গিয়ে নতুন করে কেওয়াইসি করতে হবে। অর্থাৎ ধরুন আপনি রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন, ধরুন আপনাদের বাড়িতে ধরুন আরও 1-2টো রয়েছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি ধরুন আপনার নামে যে কানেকশনটি রয়েছে সেটা দিয়ে সচরাচর তো আপনি আর রান্নার গ্যাস বুকিং করেন না। ধরুন আপনাদের বাড়িতে আরও ধরুন 2জনের নামে রয়েছে, তো 2টা দিয়ে হয়ে আছে, আপনি বুকিং করছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনি 9 মাস আগে ধরুন আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করেছিলেন, তারপরে আপনি আর রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করেননি, তাহলে পরে সেক্ষেত্রে আপনি এখন যদি আপনাকে আবার নতুন করে রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে কেওয়াইসি করতে হবে। যদি আপনি কেওয়াইসি করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে রান্নার গ্যাসের কানেকশন আবার চালু হয়ে যাবে। দেশ জুড়ে এক ছবি, রাজ্য জুড়েও এক ছবি, কলকাতাতেও তাই। এই শহরে এবং অন্যান্য শহরে সম্প্রতি বিভিন্ন গ্যাস ডিলারের অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা গিয়েছে। অনেকেই ডিজিটাল পদ্ধতিতে বুকিং করতে চাইছেন, কিন্তু তাও হচ্ছে না। আমরা অনেক নাম্বার দিয়েছি, অনেকে আবার বলছেন যে সেই নাম্বারগুলোতে ফোন করে কোনো লাভ হচ্ছে না, রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংই হচ্ছে না। তো গ্যাস নিয়ে চালু হয়েছে একগুচ্ছ নিয়ম। এবার এর মধ্যে একটি নয়া নিয়ম এসছে যে কেউ যদি টানা 9 মাস অথবা তার বেশি সময় ধরে সিলিন্ডার বুকিং না করে থাকেন, তবে তার গ্যাস সংযোগটিকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং তাকে যদি পুনরায় গ্যাস সংযোগ চালু করতে হয়, তাহলে কেওয়াইসি করতে হবে। বন্ধুরা, এ তো গেল প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটি জানার পূর্বে রিকোয়েস্ট, বন্ধুরা আগেও বলেছি, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, পার্সোনালাইজড বাজাবেন না, অল নোটিফিকেশন টিক করে দেবেন। বন্ধুরা, রান্নার গ্যাস নিয়ে পরের যে আপডেটটি বেরিয়েছে সেটা কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার। দেখুন, এখন যেহেতু রান্নার গ্যাসের ক্রাইসিস চলছে, তো বাজারে রান্নার গ্যাস নিয়ে কিন্তু অনেক ফেক খবর বেরোচ্ছে। একটা ফেক খবর হচ্ছে বা একটা খবর বেরোচ্ছে যে আপনাকে কেওয়াইসি করতে হবে, অর্থাৎ কেওয়াইসি আপনাকে গিয়ে করতে হবে। অর্থাৎ সবাইকে, যারা যাদের রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে সবাইকে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি না করলে পরে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিং করেও গ্যাস পাবেন না। যেহেতু অনেকেই রয়েছে যারা রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করেছেন, গ্যাস পাচ্ছেন না। অনেকে রয়েছে 3 দিন হয়ে গেছে তবু গ্যাস পাচ্ছেন না। ওরা হয়তো ভাবছে সত্যি তো কেওয়াইসির জন্য হচ্ছে না, তো তারা গ্যাস অফিসে গিয়ে লাইন দিচ্ছেন, বেকার তাদের সময় নষ্ট হচ্ছে। তো এই অবস্থাতে আপনাদের জানিয়ে দিই যে এরকম কোনো নিয়ম কিন্তু কেন্দ্র সরকার অথবা তেল বিপণনকারী সংস্থাগুলো আনেনি। নিয়ম একটা রয়েছে, সেটা শুধুমাত্র উজ্জ্বলা যোজনার জন্য। যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিকে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ 1 বছর পার হয়ে যাওয়ার আগে কেওয়াইসি একবার করিয়ে নিতে হয়, যাতে রান্নার গ্যাস নিয়ে কালোবাজারি না হয়। যে অরিজিনালি উজ্জ্বলা যোজনার গ্যাস পাওয়ার যোগ্য নয়, সে রান্নার গ্যাস পেয়ে যাচ্ছে, এরকম যাতে না হয়, সেই কারণে কিন্তু এই নতুন ব্যবস্থাটি করেছে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে যদি আপনাদের কাছে উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে প্রতি বছর একবার করে কেওয়াইসি করতে হবে। কিন্তু যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের কানেকশন যদি নর্মাল হয়, অর্থাৎ সেক্ষেত্রে আপনি সাবসিডি পান না, 32 টাকার মতন সাবসিডি ঢোকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতি বছর করার দরকার নেই। আপনি যদি 2-3-4 বছর আগে যদি করে থাকেন, তাহলে আপনাকে গিয়ে আর লাইনে দাঁড়িয়ে কেওয়াইসি
বেশি করার কোনো দরকার নেই। কেন্দ্র সরকার বলেছে যে 60 ঘন্টার মধ্যে আপনাদের বাড়িতে অর্থাৎ 2.5 দিনের মধ্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছে যাবে। অর্থাৎ আপনি যদি আজকে রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করেন 2.5 দিনের মধ্যে পেয়ে যাবেন, এবং পরবর্তী 25 দিনের মধ্যে বুকিং করতে পারবেন না শহরের জন্য, এবং গ্রামাঞ্চলের জন্য পরবর্তী 45 দিনের মধ্যে আপনি বুকিং করতে পারবেন না। এছাড়া কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই। তো আশা করব যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।